টমেটো বাটা দিয়ে লাউ একদম একটা অভিনব রান্না। ভাত শুধু নয়, রুটি লুচি পরোটার সঙ্গেও দুর্দান্ত। চলো রেসিপিটা দেখে নিই। আমি 1 কেজি ওজনের একটা তাজা লাউকে এরকম প্রথমে ফালি ফালি করে কেটে নিয়ে মোটামুটি 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে লাউগুলো কালো না হয়ে যায়। তারপর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ডুমো ডুমো পিস করে কেটে নিয়েছি। মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নেব। 1.5 ইঞ্চি আদাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। টমেটো থেকে জলীয় অংশ বেরোবে, তাই জলের পরিমাণটা আমি একদমই কম দেব। দিলেও আমি যদি প্রয়োজন হয় তাহলেই দেব। দেখো এরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি, ডুমো ডুমো করে। সেগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে আলুর টুকরোগুলো আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে আমি 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি লাউয়ের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি 4 মিনিট মতো লাউয়ের টুকরোগুলোকে আমি ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। 4 মিনিট ধরে ভাজার পর দেখো লাউগুলো থেকে একটু জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলোকে লাউয়ের মধ্যে দিয়ে আমি আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যে মিক্সিং জারে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সিং জারের বাটিটাকে আমি ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা যে পেস্টটা মিক্সিং জারে করেছিলাম সেটা খুব ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেব লাউয়ের সঙ্গে। মশলাটাকে ভালো করে কষানোর পর আমি 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে। দেখো এখনও কিন্তু আমি সেরকমভাবে জল দিইনি রান্নাটার মধ্যে, লাউয়ের জলেই কিন্তু লাউটা সেদ্ধ হচ্ছে। একটা মিডিয়াম গ্লাসের সমান জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। জলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো একদম কিন্তু জলটা শুকিয়ে এসছে, কামাখা হয়ে গেছে রান্নাটা। লাউ, আলু সমস্ত কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। 1/2 চামচ মতো চিনি দিলাম। চিনিটাকে ভালো করে রান্নার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো আরেকটু নাড়াচাড়া করে নিলাম আমি লো ফ্লেমে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রুটি লুচি পরোটার সঙ্গেও বেশ ভালো